হাসিনা পুত্র জয়ের গলায় মার্কিন দড়ি, আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত। এবং সর্বশেষ জানাবো ক্যান্টনমেন্টে কি চলছে। জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 10 মে শনিবার এই দিনের সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে 2675 প্রসপারিটি অ্যাভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসসিআইএস এর অফিস। স্থানীয় সময় সকাল 4:45 ঘটেছে আরেক ঘটনা। মার্কিন নাগরিকদের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা 30 থেকে 35 জন বিভিন্ন দেশের নাগরিক হাজির হয়েছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন। প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলো আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন। এরপরে আসে বাংলাদেশের নাম। বাংলাদেশের নাম ঘোষণার পরে 3 জন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এই 3 জনের মধ্যে 2 জন সাধারণ বাংলাদেশি নাগরিক হলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটি দেশ জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান। নাম তার 5,500 বিজ্ঞানী। গত 10 মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছে সজীব অজয় জয়। ভারত পলাতক হাসিনার পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছে। বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে খত দিয়ে আমেরিকার সিটিজেন হলেন 5,500 বিজ্ঞানী। সারাদিন আমেরিকাকে গালি দিয়ে নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র। পাসপোর্ট পায়েও খুব বিষণ্ণ আইনি ইঞ্জিনিয়ার 5,500 বিজ্ঞানী জয়। হত্যা মামলার আসামি হাসিনার পুত্র জয়ের আরেক নাম নমরুদ। জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়। 1971-এ সেই বিজয় যারে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল। নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তাকে নমরুদ বলে অভিহিত করেছিল। সেই দিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, বাকি আছে শুধু পুতুল। ধারণা করা হচ্ছে জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে 5 আগস্টের পরে, কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি 8 মাসের মতো সময় লাগে। অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করেছিল। জয় বলেছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে। হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালিয়েছিল, তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিতে নাগরিকত্ব পরিণত করেছে। মানবজমিনে গত ডিসেম্বর নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। তারপর নাগরিকত্ব পেল জয়। ইন্টারেস্টিং ব্যাপার বটে। এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিকত্বকে নেয়, নাকি $300 বিলিয়ন লোভ ছাড়তে পারেনি আমেরিকা। আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে। আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না, এটি একটি প্রতীকী রাজনৈতিক মৃত্যু এবং আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা। 10 মে ভার্জিনিয়ার ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব, এই সজীব অজয় জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল। ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানিয়েছেন এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল। অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না, তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশের রাষ্ট্রে না। এই প্রতীকী বিদায়ের অর্থ হচ্ছে এক সিস্টেমিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি। জয় এখনই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ আর টিকবে না, আওয়ামী লীগ আর ফিরবে না, তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে দিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করতে।
2 নাম্বার, রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করল। শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নে সরকারি উত্তর ছিল জয় নেতৃত্ব দেবে, কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করল। এটা শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়া না, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই। এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা, মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে। হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা, টাইম পারচেস করা। পুতুলকে সামনে রেখে WSA-তে ঢোকানোর চেষ্টা তারই অংশ। আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের, বিশেষ করে আমেরিকার স্থায়ী হওয়ার ঘটনার সাথে। হাসিনা নিজে ইন্ডিয়া পালায়, বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে, বাংলাদেশ আবার ক্ষমতা আসার খায়েশ করে বলে সে আবার ক্ষমতা আসবে, কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না, কোনোদিন ফিরবেও না। এই সব কিছুর মানে একটাই, শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না। রাজনৈতিক দালালি এবং স্বৈরাচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখিয়েছে, সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুক্ত হয়ে বসে আছে। এর চেয়ে বড় দ্বিধাচারিতা, ভণ্ডামি আর কি হতে পারে? একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া, অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া। এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখছে না। জয় গেছে, সাথে আওয়ামী লীগকেও নিয়ে গেছে। জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটি রাজনৈতিক পলায়নের ঘোষণা। এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করছে, আশায় আছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে, তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত, একটি ফুরিয়ে যাওয়া অধ্যায়। আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত। একটি সময় ছিল জয় বলতো বাংলাদেশে আমার সবকিছু, ফেসবুকের ভিপিতে রাখতো সবুজ পাসপোর্ট, আর সেই পাসপোর্ট রেখে হাজির প্রসপারিটি অ্যাভিনিউতে। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, ডিজিটাল রূপকথা সব ফেলে আজ 5,500 জয় দাঁড়িয়ে আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে। আওয়াজ তুলেছেন, আমি কসম করে বলছি আমি গণতন্ত্রের বিশ্বাস করি, শুধু নিজের জন্য। 1971 সালে জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখেছিল হাসিনা। যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া আর কিছুই মজায় লাগে না। সবুজ পাসপোর্ট, দেশপ্রেম, এই সমস্তই শুধু কথার কথা। আর সেই জয় শপিং মলের পাশে USCIS অফিসে দাঁড়িয়ে পাসপোর্ট নিতে যে ঘেমে একাকার, আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি। জয়ের মার্কিন নাগরিকদের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট। আর হাসিনা মোদির কোলে কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের। হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে, লুটের টাকা বেশি দিন থাকে না। হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিল, সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়। আমরা একটু দেখি। তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকার থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। বাংলাদেশের জনগণ এখন দেখতে চাই, সাহস থাকলে ভারত পলাতক হাসিনা তার 5,500 ছেলেকে নিয়ে দেশে ফিরে আসুক। ফ্যাসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে। তারা এখনো ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপকুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এসব সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।
সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈন্যদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ার কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাদীর জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।